লতি রান্নার একটা সিক্রেট, সেটা আসসালামু আলাইকুম। আজকে শুধু ঘরোয়া রান্নার একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে লতি এবং শুটকি মাছ রান্না। অনেকেই কমপ্লেন করে যে লতি রান্না করলে গলা চুলকায় এবং শুটকি মাছ রান্না করলে অতিরিক্ত গন্ধ লাগে, খেতে পারি না। তো আজকের রেসিপিতে একটা টিপস এবং সিক্রেট থাকছে। সো আজকের ভিডিওটা যদি দেখেন তাহলে লতি আর কখনোই গলা চুলকাবে না এবং খুবই চমৎকার হবে। তো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। আর আজকের ভিডিওতে কোনো আর্টিফিশিয়াল কিছু করবো না, শুধু ঘরোয়া স্টাইলে রান্নাটা দেখাবো। প্রথমে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি, কারণ শুটকি বোনাতে অবশ্যই সরিষার তেল দিবেন, এতে করে চমৎকার একটা গ্রান পাবেন। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো রসুন, আর দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ। আজকে রান্নাটা কিন্তু খুবই ঘরোয়া, সো এখানে কোনো আর্টিফিশিয়ালি কিছু করব না। কিন্তু অনেকে বলে লতি এবং শুটকি রান্নালে গন্ধ গন্ধ লাগে এবং হচ্ছে আপনার লতি গলা চুলকায়, এই জন্য বলতেছি। লতিতে যত বেশি রসুন দিবেন তত গলা চুলকানোর ভয় থাকবে না। রসুন কম দিলে অবশ্যই গলা চুলকাবে। তারপর আমি দিয়েছি সুরমা শুটকি। এই শুটকিটা গরম পানি দিয়ে 5 মিনিট ভিজিয়ে তারপরে ভালো করে 4-5 বার ওয়াশ করেছি। ওয়াশ করে তারপরে এই শুটকিগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো শুটকি আগে হালকা একটু গরম পানি দিয়ে ওয়াশ করবেন, তারপরে ঠান্ডা পানি দিয়ে 5-6 বার ওয়াশ করবেন। ওয়াশ করার পরে তারপর রান্না করবেন, এতে করে শুটকির গন্ধটা কিছুটা কমে আসবে। তারপর আমি দিয়ে দিচ্ছি আমার হাতে বানানো সেই মাছের মশলা, যে মশলা দিয়ে আপনি যে কোনো ধরনের মাছের কারি, মাছের বোনা, শাক সবজি এবং শুটকি বোনা, যে কোনো মাছ রিলেটেড এবং সবজি রিলেটেড রান্না করতে পারবেন এবং মাছের কাবাবও তৈরি করতে পারবেন এই মশলা দিয়ে। আর এই মশলা ইউজ করলে আর অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। এই মশলা পেয়ে যাবেন স্পাইস গুঁড়োতে। আমি হটলাইন নাম্বার এবং ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকে কালেকশন করে নেবেন। এই মশলা দিচ্ছি 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন। শুটকি বোনাতে আমি খুবই স্পাইসি পছন্দ করি, যার কারণে মরিচের গুঁড়া দিচ্ছি 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন। ও চমৎকার একটা গ্রান আসছে। তারপর ভালো করে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু এখনো কোনো লবণ ইউজ করি নাই, কারণ এই শুটকিতে লবণ থাকে, লবণটা একটু পরে ইউজ করব। আর এখন যদি লবণ দেই শুটকিতে আরো বেশি লবণ হয়ে যাবে। লতি অনেকে ভয়ে রান্না করতে চায় না, কিন্তু আজকে রেসিপি দেখে অবশ্যই রান্না করবেন, খুবই এনজয় করতে পারবেন। তারপর আমি লতিগুলো দিয়ে দিচ্ছি। এখানে লতি আছে হাফ কেজি থেকে একটু বেশি, 650 গ্রাম। লতিও ভালো করে কষিয়ে নিতে হবে। আর যদি লতি না কষান সেক্ষেত্রে লতিটা গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। লতিটা 2-1 মিনিট কষানোর পর তারপর পানি দিয়ে দিচ্ছি। লতিতে পানি দেওয়ার নিয়ম হচ্ছে লতি যে লেভেলে থাকবে সেম ওই লেভেলে পানি দিবেন, তাহলে লতি সিদ্ধটা প্রপারলি হবে এবং টেস্টটাও ভালো হবে, গলা চুলকানোর সম্ভাবনা থাকবে না। তারপর আমি ঢাকনা দিয়ে 7-8 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তারপর 4-5 মিনিট যাওয়ার পর ঢাকনাটা খুলতেছি। মাশাআল্লাহ চমৎকার একটা ঘ্রাণ আসছে। আমি অ্যাড করতেছি আরও কিছু কাঁচামরিচ। আপনারা এই কাঁচামরিচ অ্যাভয়েড করতে পারেন যদি জাল কম পছন্দ করেন, আর চাইলে আস্তেও কাঁচামরিচ দিতে পারেন। এখন আমি লবণ অ্যাড করব, তবে লবণ অ্যাড করার আগে অবশ্যই একটু লবণ চেখে নেব। শুটকিতে যথেষ্ট লবণ ছিল, যার কারণে অল্প একটু লবণ দিচ্ছি, এখানে অল্প একটু লবণ দেবো। লতি রান্নার একটা সিক্রেট, সেটা হচ্ছে সিরকা যদি থাকে বাসায় 2 টেবিল স্পুন সিরকা দিবেন, তাহলে কিন্তু আপনার লতি তার গলা চুলকাবে না আর খুবই চমৎকার লাগবে। তো আজকের মেন সিক্রেট টিপসটা হচ্ছে এটা, রসুন এবং সিরকা। সিরকাটা দিলে টেস্টও ভালো আসবে। তারপর এখন ঢাকনা দিয়ে আরও 3-4 মিনিট রাখতেছি। ওহ চমৎকার একটা গ্রান আসছে। তবে আমি সব সময় লতি পছন্দ করি একেবারে পোড়া পোড়া হয়ে আসছে এই লেভেলে আসা পর্যন্ত। এই জন্য আমি কি করব, শুধু একটু নাড়া দিয়ে স্লো আঁচে রেখে দেব আরও 10 মিনিট। কিন্তু আপনারা চাইলে এই সময়টা আসলেই পরিবেশন করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে আমি লতি যেহেতু একটু পোড়া পোড়া পছন্দ করি, এজন্য আমি এটা ঢাকনা সরিয়ে আরও 10 মিনিট স্লো আঁচে এভাবে রেখে দেব। দেখেন আমি একেবারে শুকিয়ে ফেলেছি। সো এটা টেস্টটা তো বুঝতেই পারতেছেন, 2-3 প্লেট ভাত খাওয়া কোনো ব্যাপারই না। এইভাবে ঘরোয়া স্টাইলে কে কে রান্না করেন অবশ্যই কমেন্টস করে বলবেন।
আমি অল্প একটু ট্রাই করে দেখি। বিসমিল্লাহ। সেই হয়েছে, অস্থির, মাশাআল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই, কারণ খিদা লেগে গেছে। খাওয়ার পরে কথা হবে। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।